আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো আর.জি. কর আন্দোলন, কবিতায় প্রতিবাদ। আপনারা জানেন যে আর.জি. কর কাণ্ড নিয়ে সারা রাজ্য, সারা দেশ এবং দেশের সীমানা পেরিয়ে বিদেশেও কিন্তু আজকে এই আর.জি. কর আন্দোলনের যে প্রতিবাদ সেটা পৌঁছে গেছে। তো আর.জি. করের আন্দোলনটা কি, প্রতিবাদটা কি আমরা সবাই জানি, বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আসলে এই আর.জি. কর কাণ্ড নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করছেন। আমাদের এখানে এই আলোচনায় আজকে কবিতার মাধ্যমে আমরা আর.জি. কর কাণ্ডের আমরা প্রতিবাদ করব এবং এই প্রতিবাদ, কবিতার মাধ্যমে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের দুজন মুখ, প্রতিবাদী মুখ। একজন আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী ইন্দ্রাণী দাস আমাদের সঙ্গে রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন মধুমিতা গঙ্গোপাধ্যায়। দুজনকে আমাদের স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে একটা কথা আছে যে যদি একজন কবি বদলে যায়, একটা রাষ্ট্র বদলে যায়। যখন দুঃসময় আসে রাষ্ট্রের, সেই সময় বিভিন্ন কবি দার্শনিকরা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করে থাকেন। দুজনে যেমন আবৃত্তিকার, সেই সঙ্গে আবার কবিও, দুজনে নিজেরা কবিতাও লেখেন। তো আমি প্রথমে, এখানে রয়েছে মধুমিতা গঙ্গোপাধ্যায়, খুব পরিচিত মুখ, একজন বাচিক শিল্পী। মধুমিতা, প্রথমে এই আর.জি. কর আন্দোলন নিয়ে তুমি কোন কবিতার মাধ্যমে এই প্রতিবাদ করতে চাইবে? আমার নিজেরই একটি লেখা, যেটি দিয়ে আমি আজকে কথা শুরু করব। তাই বলে কি থেমে থাকবে সব, লেখাটি বা কবিতাটির নাম। আচ্ছা। তাই বলে কি থেমে থাকবে সব, মিথ্যেগুলো থাকবে মাথায় বসে। তাই বলে কি থেমে থাকবে তুমিও, কাটাবে জীবন মিথ্যে হাসি হেসে। আক্রোশে থাকবে না আর ঘৃণা, এত কষ্টের শেষ কি এখানেই? এখন যদি না নেমে আসো রাজপথে, মরবে তুমিও, থাকো সে দেখানি। তাই বলে কি ভুলে যাবে সবকিছু, সেদিনের সেই রক্ত ধরা রাত? মিছিল থামলে কোনো নেই বিচারে, ফিরে পাবে তুমি একই সেই আঘাত। আর কত বলবো বিচার চাই, তার কাছে চাইবো ওই বিচার। আল্লাহ, ভগবান, যে যেখানে আছো তোমরাই না সময়ের এই দায়ভার। এখানে কবিতাটি শেষ, কিন্তু আসলে কোথাও গিয়ে আমি দারুণ দারুণ দারুণ, অসাধারণ। ঈশ্বর স্মরণ করি শেষে, মানুষের সঙ্গে ঈশ্বরকে স্মরণ করেই এই কবিতাটা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, তুমি এবার কি কবিতা শোনাতে চাইবে এই আর.জি. করকে নিয়ে? আমি কবি রণজয় মালাকারের একটি কবিতা একটি মেয়ের মৃত্যু দিয়ে শুরু করতে চাই। আচ্ছা। একটি মেয়ের মৃত্যু, কবি রণজয় মালাকার। একটি মেয়ের মৃত্যু এমন আকাশ ছুঁতে পারে, বিশ্ব জুড়ে লক্ষ দ্রোহের উৎস হতে পারে, এই বঙ্গ এই দেশ দেখেনি কখনো। মেয়েটি রোদ্দুর হতে চায়নি, শুশ্রূষা দিতে চেয়েছিল। মেয়েটি দুঃস্বপ্ন হতে চায়নি, সংকটে স্বজন হতে চেয়েছিল। মেয়েটি স্মৃতি হতে চায়নি, আকাশ হতে চায়নি। মেয়েটি তিলোত্তমা, কাদম্বিনী, নির্ভয়া, অভয়া কিছুই হতে চায়নি। মেয়েটি নিজের নামেই আম মানুষের আশ্রয় হতে চেয়েছিল।
ষড়যন্ত্র করে, পৈশাচিক গণধর্ষণ করে, নৃশংসভাবে খুন করে সেই মাটির মতো মেয়েটাকে তোরা চিরতরে শেষ করে দিলি। তারপরেও রাষ্ট্রীয় মদতে মুখ লুকোতে এত রকম ফন্দি ফিকির, এবং তারও পরে দিনে দিনে কি চোরের মায়ের বড় গলাও যে হার মেনে গেল। সেই গ্লানিময় নারী মাংস লোলুপ নরাধম কুলাঙ্গারগুলি আমাদের চেনা হয়ে গেল। আজ আমাদের এও জানা হয়ে গেল যে সেই ধ্বংসাত্মক মুখগুলির প্রকৃত মালিক কে বা কারা। তোদের কোনো ক্ষমা নেই রে, দিকে দিকে মৃত্যুর জন্য প্রস্তুত হ তোরা। অসাধারণ, অসাধারণ। বলছিলাম এই রণজয় মালাকার খুব পরিচিত একজন কবি। আমরা উনি একটু বিখ্যাত কবি, উনি যথেষ্ট বিখ্যাত আর কি, দেশে ওনার লেখা বেরিয়েছিল। ঠিক ঠিক ঠিক। এছাড়া ওনার কবিতার বইও আছে। ঠিক। উনি এই লেখাটি আমাকে পাঠিয়েছিলেন, তাই আমি খুব দেখলাম এখানে ঘটনাটার বিবরণ আছে, তাই এটা দিয়ে শুরু করলাম। খুব ভালো। এবার আমি চলে যাচ্ছি মধুমিতার কাছে। মধুমিতা, তুমি এবার কোন কবিতা শোনাতে চাইবে? কবি পার্থদেবের একটি কবিতা, ভীষণ পছন্দের এবং প্রিয় কবি। এই দু একদিন আগেই লেখা সম্ভবত কবিতাটি। এই তো সময়, এই তো সময়, দিনের শেষে সবাই যখন ঘুমের দেশে তোমার সাথে কথা বলার, এই তো সময়। বেরিয়ে এসো খোলস ছেড়ে, মুখোশ ছেড়ে, রঙের বুকে রং মেলাবার, এই তো সময়। রক্ত নদীর জোয়ার ছেলে ভাটার টানে চাঁদ পেয়ালার চুমুক দেবার, জিরিয়ে নেবার, এই তো সময়। মাকড়সা দল জাল বুনছে ষড়যন্ত্রী ছদ্মবেশে, তীব্র নেশায় স্বরগম্ভীর বাতাস বারুদ গন্ধ, প্রতিবাদের কাস্তেটাকে সানিয়ে নেবার, এই তো সময়। মরণটাকে মুঠোয় করে গাউন চিলেদের ডানায় চড়ে, জীবনটাকে দেখিয়ে দেবার, বুঝিয়ে দেবার, এই তো সময়, এই তো সময়। এখানে শেষ কবিতাটি। অসাধারণ, অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম মধুমিতার কাছ থেকে। এই ধরনের যে প্রতিবাদী কবিতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে, যে যেভাবে পারছেন তারা সেইভাবে প্রতিবাদ করছেন। আমরা এবার ইন্দ্রাণীর কাছে চলে যাচ্ছি। ইন্দ্রাণী, এবার আমাদের দর্শকদের জন্য তোমার কোন কবিতা? এবার আমি এমন একজনের কবিতা পড়ব যে একজন সন্তানহারা মা, যার সন্তানও কিভাবে চলে গেল পৃথিবী ছেড়ে আজও কিনারা হয়নি। আচ্ছা। তার সন্তান খুব ব্রাইট, উজ্জ্বল এক ছাত্রী ছিল, যে ডাক্তারিতে চান্স পেয়েছিল, কিন্তু ডাক্তারি পড়তে যাওয়ার আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তো সে একটি কবিতা আমায় লিখে পাঠিয়েছে। সে খুবই বেদনা বিধুর রয়েছে। সে এ পর্যন্ত একটি কবিতাও তিলোত্তমাকে নিয়ে লিখতে পারেনি, কিন্তু আমার অনুরোধে সে শেষ পর্যন্ত লিখেছে। আমি তার কবিতা পড়ছি। তিলোত্তমা জাগো, কবি সুপর্ণা সরকার। একজন তিলোত্তমা হারানো মা, তিলোত্তমার মতো মেয়ে হারানোই মা একজন। আচ্ছা। মুষ্টিবদ্ধ হচ্ছে হাত, বাঁধন হচ্ছে শক্ত, আমার মেয়ে পায় না বিচার, মেয়ে তোর চোখে রক্ত, দু চোখেতে আগুন নিয়ে আমরা সবাই হাঁটছি, বিচার ভাসছে প্রহসনে, হাঁটবো তবু হাঁটছি। সাতেও নেই, পাঁচেও নেই নিরপেক্ষ যারা, তাদেরও আজ ঘুম ভেঙেছে, পথেতে আজ তারা। পচা গলা সমাজ ঘিরে উঠছে হাজার শকুন, মারিয়ে দিচ্ছি, গুড়িয়ে যাচ্ছি, জ্বলছে মশাল আগুন। ও মেয়ে, তুই উপড়ে দিলি, খুবলে দিলি চোখ, অন্ধ হয়ে বসেই ছিলাম, এবার বোধের উদয় হোক। আমরা হাঁটছি, হাঁটতে থাকছি, দিনে এবং রাতে, তিলয়ে তিলে তিলোত্তমা জুড়ছে সাথে সাথে। শুধু কি তোর বিচার চাইছি, নিজেরও কি নয়? তোর চিতার আগুন দেখে আমারও ভয় হয়,
তুই আমাদের জাগিয়ে দিলি, জাগিয়ে দিলি স্বর, দাবানলে মিশছে আওয়াজ, জাস্টিস ফর আরজি কর। দাবানলে মিশছে আওয়াজ, জাস্টিস ফর আরজি কর। অসাধারণ অসাধারণ একটি কবিতা, এবং প্রতিবাদ কি ধরনের হতে পারে এবং এই কবিতার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। আসলে এক একজন কবির এক এক রকমের চিন্তা ভাবনা থেকে কবিতাগুলি লেখা, এবং সেইভাবেই আমরা বিভিন্ন রকম ভাবে কবিদের কিভাবে কবিরা প্রতিবাদ করছেন, আমরা সেই কবিতাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবার মধুমিতার কাছে আমি চলে যাচ্ছি। মধুমিতা, তোমার এবারের পরিবেশন। আমার নিজেরই লেখা একটা কবিতা, কবিতাটার নাম সোচ্চার। আমি ঘুম ঘুম, আমি হাতিয়ার, আমি মাংস তুমি জানোয়ার। আমি ফুল রং, আমি স্তম্ভ, আমি নিঃস্ব তুমি দম্ভ। আমি ঘটনা, আমি খোরপোশ, আমি জ্বলছি তুমি নির্দোষ। আমি সোচ্চার, আমি নিঃশেষ, আমি কররব তুমি নির্দেশ। আমি মিছিল, আমি সড়ক, আমি অলিগলি তুমি নরক। আমি নই ভয়, আমি বিশ্বাস, আমি বাঁচবো তুমি সন্ত্রাস। আমি হইচই, আমি চুপচাপ, আমি মোমবাতি তুমি মহাপাপ। আমি মৃত্যু, আমি আর না তুমি হাসি মুখ। আমি কান্না, আমি যজ্ঞ, আমি দুর্জয়, আমি ইতিহাস তুমি পরাজয়। আমি বিধাতা, আমি জয়গান, আমি এগোবই তুমি সাবধান। আমি বিধাতা, আমি জয়গান, আমি এগোবই তুমি সাবধান। অসাধারণ অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। আসলে কবিতায় যে প্রতিবাদ এবং সেই প্রতিবাদের যে ভাষা, যে আবেগ, যে ধরন, এক একটা কবিতার এক এক রকমের প্রতিবাদের ধরন। তো আমরা এবার চলে যাচ্ছি ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, এবার তুমি কোন কবিতা শোনাতে চাইবে? আমি এবার আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা শোনাই। আচ্ছা। কবিতার নাম ভাঙো তালা। আসলে আমি মনে করি, কবিতাটা আমি পরে পড়ছি, একটু আমি মনে করি যে কোনো শিশুই অপরাধী হয়ে জন্মায় না, কিন্তু সিস্টেম ধীরে ধীরে অপরাধী তৈরি করে। আচ্ছা। কেন? একটা অপরাধের কারখানা আছে, সেই কারখানায় ধীরে ধীরে অপরাধীর প্রোডাকশন হয়। তা আমি সেই রকম একটি ছোট্ট কবিতা লিখেছি, ভাঙো তালা। আচ্ছা। যে কারখানায় অপরাধী তৈরি হয়, ভাঙো তার তালা। আর কেন? ধৈর্যের বাঁধ কি এখনো ভাঙেনি? টেনে নামাও তাদের যারা সাথে ছিল যখন পুড়ছিল সততা। লড়াই যদি সকলের হতো, জিতে যেত সভ্যতা। কিন্তু আজ অসত্যের পৃথিবীতে আমাদের নিশ্চুপ বাস। কবিতাটা এখানেই শেষ হলো তো? এখানেই শেষ। ভেরি গুড। তাহলে যেহেতু একটা ছোট্ট কবিতা, সেই জন্য আমরা আর একটা কবিতা শুনতে চাইবো তোমার কাছ থেকে। তাহলে আমার লেখাই আর একটা পড়ছি। আচ্ছা। তোমরা পারবে। আচ্ছা। এখানে প্রতিদিন জমে নিকষ কালো অন্ধকার, একটা কালো হাত ওদের প্রহরী। যদিও প্রতিবার প্রতিদিন মোমবাতি জেলে অপেক্ষা করি, জমাট অন্ধকার ভেদ করে দৌড়ে যাই, কিন্তু কিছুতেই কালো হাতটাকে ছুঁতে পারি না। আমি আজ অশরীরী, আমি নির্ভয়া, অভয়া, তিলোত্তমা। স্বপ্নীল চোখে আমার বড্ড ঘুম, আমার কোনো শক্তি নেই, আমি কাউকে শাস্তি দিতে পারি না। কিন্তু তোমরা পারো, তোমরা জেগে আছো, তোমাদের মিলিত শক্তির কাছে পরাস্ত হবেই কালো হাত। আমি পারিনি, তোমরা পারবে। আমি এবার একটু বেশ বিখ্যাত কবি, মহিলা কবি, কবিতাটা ঠিক তিলোত্তমাকে নিয়ে না হলেও ওই রকমই নবনীতা দেবসেনের একটি কবিতা পড়ছি। কবিতার নাম মেঘ। সেই মেয়েটা, সে হতে চায় পাখি,
হুম। আজকে ভাবে ঈগল পাখি হব, কালকে ভাবে সিন্ধু সারস হই। সেই মেয়ে ভীষণ জেদি, জেদ ধরেছে সমুদ্র আকাশে, দুই ডানা তার মেলবে দু জায়গাতে। কিন্তু আগে জল ছোবে না বাতাস, ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া, নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু। সেই মেয়ে ভীষণ জেদি, শেষ অবধি জেদ রেখেছে ঠিক, মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ। অসাধারণ, অসাধারণ একটি কবিতা। এবার আমি আমার লেখা একটি কবিতা পড়ছি। হুম। ভুলে যেও না, ভুলে যেও না, এ লড়াই শুধু মৃত তিলোত্তমার জন্য নয়, এ লড়াই জীবিত তিলোত্তমাদের জন্য। অপরাধী যদি একবার বেঁচে যায়, হাজার হাজার অপরাধী জন্ম নেবে। রাষ্ট্রযন্ত্র যেখানে বিকল, সেখানে জাগতেই হবে হাজার হাজার নিরপরাধ অসহায় মানুষকে। থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। এখনো কি আছো বসে? তিলোত্তমার মা কি ভেবেছিল কোনোদিন এই বিকৃতির শিকার তাকেও একদিন হতে হবে? গত বছর চলে গেল যে ছেলেটি, তার মা কি ভেবেছিল ঠিক তার আগের বছর? যেমন এখনো পথে নামা হয়নি অনেক মায়েদের, তাদের সন্তান কি সুরক্ষিত? প্রশ্ন করো নিজেদের। একটি সুস্থ সমাজ আশা করা কি খুব অন্যায়? কেন নামতে হবে পথে? তবু যখন নামতে হলো, আর থামলে চলবে না, আর কোনো তিলোত্তমার অপেক্ষা করা যাবে না। আচ্ছা, এবারের তোমার কি কবিতা রয়েছে সেটা তুমি? আচ্ছা, এবারেও আমি আমার লেখা একটি কবিতাই পড়ছি। গভীর অন্ধকার। গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমরা, জানি না আলো কোথায় পাবো। কত মোমবাতি জ্বললে এই অন্ধকার মুছে ফেলা যাবে? প্রতিবার মৃত্যু, প্রতিবার মিছিল, আবার নীরবতা, ঠিক ততদিন যতদিন না আর একটা আরজিকর হয়। কিছু বিকৃত মনের বলি হচ্ছে অসংখ্য নিষ্পাপ প্রাণ, অসহায় মাতৃত্ব, যন্ত্রণায় দগ্ধ মানবতা, আর প্রতিদিন উদযাপনের নিত্য নতুন কৌশল। গর্ভগৃহে কেউ আঘাত করেনি, করে না, তাই নিরাপদে লালিত হয় সন্ত্রাস। যে শিশু ভূমিষ্ঠ হলো, সে কি বোঝে পৃথিবীর কোথায় অসুখ? ধীরে ধীরে বেড়ে ওঠে ভালো মন্দ একসাথে, কেউ টের পায় না। যখনই একটা কামদুনি হয়, মোমবাতি মিছিলে আলো জ্বলে, আবার পাশাপাশি টলমল পায়ে হেঁটে যায় স্বপ্ন, লালসা, আর একটা আরজিকর হবে বলে। এখানেই শেষ নয়, প্রস্তুতি শুরু হয়ে গেছে আবার আর একটা স্বপ্ন সবের। মোমবাতি মিছিল শেষ হওয়ার আগেই আবার, তাই ভয় হয়, বড্ড ভয় হয়। এখানেই শেষ। আর একটা কবিতা। আচ্ছা আচ্ছা, আমি এবারে শিবশঙ্কর দাশের একটি কবিতা পড়ছি। আচ্ছা, কবি শিবশঙ্কর দাশের একটি কবিতা। এই মেয়ে তুই, এই মেয়ে তুই কার পাকা ধানে দিয়েছিলি মই? কোন ঘরের জানালায় উকি দিয়েছিলি একা? কি দেখেছিলি যাতে মুখে ফুটেছিল তোর খই? বাকি রয়ে গেছিল তোর অনেক কিছুই শেখা। সেই শিক্ষাই হয়তো ওরা দিতে চেয়েছিল তোকে। এই শিক্ষকেরা অবাধ্যকে এভাবেই শিক্ষা দেয়। শিখতে পারিসনি যে তুই একেবারে নিরেট বোকা। ওরা মাথায় করে রাখে যারা সহজেই শিক্ষা নেয়। তুই নেই, তাই তো আজ সব নেমেছে রাস্তায়। হাহাকার, শূন্যতা, বিলাপ, বুকে নিয়ে তোর ছবি। সেই রাস্তায় অজস্র প্রাণ একটু বিচারের আশায়। দূর আকাশে বসে নিশ্চয়ই তুই দেখছিস সবই। রাস্তা কারুর একার নয়, কবে বলে গেছেন কবি। তোর ছবি জাগিয়েছে নীরব মুখে প্রতিবাদের ভাষা। তারা ভাবে আত্মভোলা জাতি কাল ভুলে যাবে সবই। আজ যেন এটাই স্বাভাবিক রাস্তার প্রতিবাদ তামাশা। অসাধারণ, অসাধারণ। শঙ্খনীল চট্টোপাধ্যায় ডক্টর স্টুডেন্ট একজন, সে একটি ইংলিশ কবিতা লিখেছিল এই প্রসঙ্গে। ওকে খুবই নাড়া দিয়েছিল কবিতাটি।
আমাদের এক কলিগ, শিখাদির ছেলেও ডাক্তারি স্টুডেন্ট, আচ্ছা শঙ্খনীল চট্টোপাধ্যায়, ওর লেখা কবিতার বাংলা তর্জমাটা পড়ছি। আচ্ছা। বিদ্রোহী, হুম, কবিতার নাম বিদ্রোহী। আচ্ছা। ঠান্ডা বারান্দা যেখানে হামাগুড়ি দেয় ছায়া, আমরা গভীর ঘুম থেকে জেগে উঠি যেন সে ঘুমের দীর্ঘ মায়া। ছুরি ও কলম দিয়ে আঁকা যেই ভাগ্য, মানব না সেই মিথ্যের বেসাতি, বিষাক্ত যা করেছে এই রাজ্য। আর কোনো থাবা বসাতে দেব না অন্য, আমরা এখন যোদ্ধা যাদের ভালোবাসি তার জন্য। আর নয় নিশ্চুপ বসে থাকা, আর নয় লজ্জায় মুখ ঢাকা, আমরা বলবো আমাদের সেই সত্য, দোষী যে তুমি, ঘোরাবো তোমার চাকা। মাথা নিচু নয়, উঁচু হোক শির দাঁড়া, টলাতে তুমি পারবে না আমাকেই। জাগবই আমি, জাগাবো সকল পাড়া, ছুঁয়ে যাব সেই তিলোত্তমাকেই। প্রতিটি ঘরেই জীবন যেখানে ছিন্ন, আগুন জ্বালাবো নতুন ভোরের জন্য, আমরা আগুন জ্বালাবো নতুন ভোরের জন্য। নমস্কার। অসাধারণ। মধুমিতা, একটু সমস্যা হচ্ছিল, তুমি চলে এসছো, তো এবার তোমার একটা কবিতা। যাই হোক, আমার বন্ধু কবির কবিতাটা যতটুকু শুনলাম আর কি, সেটা বেশ ধরেই আমার এই লেখাটা। আচ্ছা। থেমে থাকলে তো চলবে না, মারুক ধরুক ঝগড়া করুক, বিনা মেঘে বজ্র ঝরুক, এই বিপদে স্থির থেকো তুমি, চলবে না চলবে না, থেমে থাকলে তো চলবে না। লজ্জাগুলো উঠছে হাওয়ায়, জমছে ধুলো বিচার চাওয়ায়, তা বলে কি চুপ থাকবে, আর কিছুই বলবে না? চলবে না, থেমে থাকলে তো চলবে না। পথের ডাক ফিরছে হেঁকে, কেউ বা হাটে মুখটি ঢেকে, তুমিও কি থাকবে ঠাঁই দাঁড়িয়ে, পথের দাবি গড়বে না? চলবে না, না না, থেমে থাকলে তো চলবে না, চলবে না। এখানে শেষ হলো কবিতা। আচ্ছা, আর একটা কবিতা শুনবো, আর একটা কবিতা। থেমে থাকলে আমাদের সত্যিই চলবে না। ঠিক, মধুমিতার কণ্ঠে আর একটা কবিতা শুনবো। এবার যে কবিতাটি বলবো, কবি মানে দাদা হয় আর কি, সঞ্জয় বাবুর লেখা কবিতাটি অপেক্ষার 14 দিন। সম্ভবত কবিতাটি যখন লেখা হয়েছিল তখন বিচারের 14 দিন সম্ভবত হয়েছিল, সেই সময়ের লেখা। আচ্ছা। আরো একটা দীর্ঘশ্বাস, আরো একটা সন্ধ্যা নেমে এলো, তুলসী তলায় গাঢ় একটা অন্ধকার, মেয়ের উরুতে শুকিয়ে যাওয়া অবিকল রক্তের মতো কালো, মায়ের কম্পমান হাতে একটা শঙ্খ, নারকীয় অনাচার সহ্য করা বিক্ষত দেহটা ঢেকে দেওয়া চাদরের মতো অবিকল সাদা। সমূহ দীর্ঘশ্বাস, অসহায় বুকের কোটরে জমে বারুদ। আমি দেখলাম সহস্র তুলসীর তলায় বেজে উঠছে সমবেত শঙ্খ নিনাদ, প্রতিটি শঙ্খের থেকে বেরিয়ে আসছে বুকের আগুন। লেলিহান পাবকে ছারখার হচ্ছে সমস্ত লাল চোখ, ঝলসে যাচ্ছে অপশক্তির সমবেত আস্ফালন, আর পুড়ে যাওয়া সমস্ত অবিচার থেকে বিদ্যুৎ গর্জানো হয়ে যাচ্ছে। অনুপ্রভায় দেখলাম প্রতিটি মায়ের হাতে আগুন, প্রতি মেয়ের মুখ আলো, প্রতিটি মায়ের হাতে আগুন, প্রতি মেয়ের মুখ আলো। এটা খুব প্রিয় একটি কবিতা আমার, অন্যান্য কবিতার থেকেও বেশ ভালো লাগার একটি কবিতা। আচ্ছা, এই যে টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, বারবার লেফট হয়ে যাওয়া, একটু রিকোয়েস্ট করব, মানে কোনো রকম ভাবে অনুষ্ঠান চলাকালীন ভিডিও
অফ না করতে। খুব প্রবলেম হচ্ছে, আমাদের বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যাপার থাকে, সেটিংস এর ব্যাপার থাকে, সেই মতো আমরা এটা তো কোনোভাবে মানে নেটওয়ার্কের সমস্যার জন্যই এটা হয়েছিল আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি এইভাবেই থাকো, আমাদের সঙ্গে এইভাবেই জয়েন করে থাকো। এবার আমরা যাচ্ছি ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, এবারে তোমার কবিতা। আচ্ছা, আমি এবার কবি রজত শুভ্র মজুমদারের একটি কবিতা পড়ব। হয়তো নাম শুনে থাকবে অনেকেই। রজত শুভ্র মজুমদারের কবিতা সৌমিত্র চট্টোপাধ্যায় আবৃত্তি করেছিলেন। আচ্ছা, রজত শুভ্র মজুমদারের কবিতা বিচারের বাণী। সে যেন আমাকে নিশিরাতে রোজ ডাকে, কঙ্কাল থেকে উঠে আসে তার জিন, নিয়ে যায় সেই নরপশুদের দেশে, যেখানে তাদের বিভৎস সীমাহীন। নারকীয় সেই হত্যা লীলার মাঝে অষ্টপ্রহর বসে তুমি একাকিনী, ঠিক তার পাশে রক্তের চোরাবালি, জীবন যেখানে মৃত্যুর কাছে ঋণী। অসীম শূন্যে অট্টহাসির রোল, গর্ভ ব্যথায় কাঁদে বিচারের বাণী। কোথা হে হাকিম, কোথা বিচারক ওগো, কে দেবে শাস্তি, কোথা তুমি সম্মানী? অসহায় আমি ভিখ মাগি দরে দরে, তিলোত্তমা যে জীবন প্রবাহে ঘোরে, তিলোত্তমা যে জীবন প্রবাহে ঘোরে। এখানেই শেষ। অসাধারণ, অসাধারণ। এবার আমরা চলে যাচ্ছি মধুমিতার কাছে। মধুমিতা, এবার তোমার পরিবেশন। রিক্সাওয়ালা দাদার মানে কথা আর কি। এই লেখাটিতে রয়েছে ছোট্ট একটি লেখা। আচ্ছা। ক্লান্ত পায়ে বাড়ি ফিরছিলাম, কানে এলো রিক্সা দাদার কণ্ঠ। আজ আমি সারা রাত গাড়ি চালাবো, সমস্ত জায়গায় মেয়েরা জমায়েত করবেন। কারো যদি হাঁটতে কষ্ট হয়, কারো যদি বাড়ি পৌঁছতে অসুবিধা হয়। জিজ্ঞেস করলাম, দাদা তুমি চালাবে? হ্যাঁ মামুনি, আমরা অনেকেই আজ রাতে বেরোবো, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমরাও রাস্তায় থাকবো সবার সাথে। আসলে সত্যি কথা হালিমদা, এই মুহূর্তে আমরা প্রতিবাদ মিছিলে দেখেছি। আমরা রিসেন্ট পলাশীতে যখন আমরা রাস্তায় লিখেছি, মানে আমরা 34 নম্বর জাতীয় সড়কে যখন আমরা কবিতা লিখেছি সড়ক জুড়ে কবি শিল্পীরা, সেখানেও দেখেছি যে যারা টোটো চালান, বিভিন্ন গাড়ি চালান, সাইকেল আরোহী, প্রত্যেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে গেছেন এবং তারা সবাইকে নিষেধ করছেন। ওনারা লিখছেন, তোমরা রাস্তাটা পার করে যেও না এখন। মানে ঠিক, এবং সেই আন্দোলনের যে ঝাঁজ, যে তীব্রতা কিন্তু অনেক ছিল। এই আন্দোলনটা আমরা কিন্তু স্টিল নিউজে দেখিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আমি সেই সময় দেখেছি সমাজের সমস্ত স্তরের মানুষদের, এবং তারা পাশ থেকে এটাও বলছেন আমাদের, দিদি তোমরা লেখো, আমরা তোমাদের সঙ্গে আছি। তোমার একটা কবিতা, তোমার কাছে কোনো প্রতিবাদী কবিতা রয়েছে এই মুহূর্তে? প্রতিবাদী বলতে মানুষ হোক, আমরা চাই। আমরা একটা কবিতা শুনতে চাইছি। এই মুহূর্তে কোনো প্রতিবাদী কবিতা রয়েছে তোমার কাছে? হ্যাঁ, আমি একটি কবিতার অংশে বলবো, যেটা শুভ দাশগুপ্তের লেখা। আমি সেই মেয়ে, তার শেষের অংশটুকু আর কি, এটাই শেষ নিবেদনেই থাকবে আর কি। ঠিক, আমরাও আর একটা, এরপরে আমরা ইন্দ্রাণীর একটা কবিতা শুনে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। আমার খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে গেছে ভয়ঙ্কর তেজস্বী, হাতে ঝলসে উঠবে সেই খর্ব, দু পায়ের নুপুরে বেজে উঠবে নতুন তুমি, নৃশংস অট্ট হাসিতে ফেটে পড়বে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণাং উন্নমালা বিভূষিতং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে।
সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সে মেয়ে, হয়তো হয়তোবা হয়তোবা আসলে আমি সেই মেয়ে, আমরা সত্যি কথা বলতে ব্রততী কণ্ঠে যেভাবে আমরা শুনি, আজকে একটা নতুন একটা স্বাদ পেলাম। তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে এই কবিতাটির শেষ অংশটুকু ফুটিয়ে তোলার জন্য আমাদের দর্শকদের সামনে। ইন্দ্রাণী, তোমার দুটো কবিতা, তারপরে এই দুটো কবিতা হালিম, আমি হ্যাঁ দুটো ছোট ছোট কবিতা পড়ে হ্যাঁ রবীন্দ্রনাথের একটা ছোট দিয়ে শেষ করব, ঠিক আছে? ঠিক ঠিক, খুব বড় বড় কবিতা নয়, যদি না, রবীন্দ্রনাথের ছোট ছোট কবিতা যদি কবিতা। থাকে ছোট কবিতা বা শেষ হ্যাঁ, অংশটুকু করে আমরা ছোট আমাদের এই কবিতাটা দিয়ে অনুষ্ঠান আমি শেষ শেষ করে করবো। দেব। হ্যাঁ ঠিক। কবি মেঘদূত অঙ্কনের দেখাশনে ভয়। হুম। আগুন জ্বলছে, আগুন জ্বলবে, কে নেভাবি আয়, তিলোত্তমার বিচার চেয়ে আমরা অপেক্ষায়। আঙুল তুলবো আমরা তোদের, রাখবো চোখে চোখ, চিল্লে বলবো তোরা শয়তান, তোরাই দুষ্টু লোক। কি দেখেছিস প্রতিবাদের, এই তো সবে শুরু, এতেই তোদের বাজছে বুকে ডমরু দুরু দুরু। গর্জনকে করবি দমন, এও তোদের জম দম, এত তোদের দম, খেয়াল রাখিস গোখর সাপের ঈগল পাখি জম। আমরা ঈগল, গোখর তোরা বাড়িস নে আর বার, আজ জেনে রাখ আমরা তোদের ডরাই না কেউ আর। মানুষ তোদের শাস্তি দেবে, তৈরি থাকিস তবে, আম জনতার দরবারেতেই তোদের বিচার হবে। এবার বিচার হুম। চাই রজত শুভ্র মজুমদারের। আচ্ছা। পাহাড় প্রমাণ যত কাজ সব ফেলে সারাদিন আমি মৃতার সঙ্গে থাকি। হাহা বৃষ্টিতে ইতিহাস ধুয়ে গেলে আরজি করের বিভৎস ছবি আঁকি। সে ছবির বুকে যত ঘৃণা যত গ্লানি, যেন বা আমারই চিতাভস্যের ছাই। নৃশংস সেই নরক পুরীর নিচে আমি শুধু এর প্রকৃত বিচার চাই। সকালে বিকালে দেখো ভগবান দেখো, নত যেন হয়ে ভিখ মাগি বারবার। দাও দাও সেই দৈত্য দানর রাত, মুছে দাও তুমি, পাঠাও ন্যায় বিচার। স্পন্দিত বুকে প্রহর গুনছি তারি, বিচার না পেলে আগুন জ্বালাতে পারি, বিচার না পেলে আগুন জ্বালাতে পারি। অসাধারণ অসাধারণ। আরেকটা হ্যাঁ আমি ছোট এবার আমি কয়েকটি হ্যাঁ, মধুমিতা কি বলবে? হ্যাঁ আচ্ছা মধুমিতা। বলুন বলুন। আমি আমি কয়েকটা লাইন একটু বলতে চাই, যেটা হচ্ছে কবিতারই লাইন। হুম। ঠিক আছে, আমার বন্ধু কবি বলার পরেই আমি বলছি না হয়। না না, আপনি বলুন না না, না আমি না, শেষ করবো, বলুন। মধুমিতা তুমি বলো বলো বলো। আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আগুন লাগে না। আগে পাশে পাশে থাকতো, হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় থাকতো মনে মনে। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে, হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে। এখন আমার ডানার প্রত্যেকটি পালকে আগুন, তবু দারুণ অবাক হয়ে দেখছি এই প্রথম আমাকে পোড়াতে গিয়ে আগুন নিজেই পড়ছে, ভীষণ ভাবে পড়ছে। কবিতাটি ব্রত চক্রবর্তীর লেখা। কবিতাটি যতবার পড়েছি, যতবার বলি, ততবারই অন্য অন্য মানে নিয়ে আমার সামনে আসে। আজকে একটা একেবারে অন্যরকম মানে মনে হলো, তাই বললাম আর কি। মধুমিতা, তোমার হয়তো মনে পড়বে যে আমাদের স্টিং নিউজেই তোমার একটা কবিতা ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে এই যে এখন বর্তমান সময়ে যে মানুষের মনে যে হিংসা বিদ্বেষ, মানে এই যে সাম্প্রদায়িকতা, কোথাও কারো চোখের সঙ্গে আমির খানের মিল ছিল, সেই যে কবিতা গা কাটা দিয়ে উঠেছিল, সেই কবিতা, তোমার যে বাচন ভঙ্গি এবং সেই কবিতার যে কবিতাটাকে যে বাছাই করে সেটাকে দর্শকের সামনে নিয়ে আসা, তো ওইখান থেকেই কিছুটা হলেও একটা মানে তোমার কবিতা যে বলা, তার একটা ফ্যান বলা যায়, ফ্যান হয়ে পড়েছিলাম। আর সেই সঙ্গে ইন্দ্রাণী এর আগেও আমাদের
স্বাধীনতার কবিতা নিয়ে স্বাধীনতা। আমাদের স্ট্রিং নিউজে এসে কবিতা পড়েছিল, এবং এমন এমন স্বাধীনতা নিয়ে কবিতা সে আমাদের দর্শকদের শুনিয়েছিল। সেটা তুমি জানো যে স্বাধীনতার কবিতা, দেশপ্রেমের কবিতা কতটা ভালো, মানে শোনার ক্ষেত্রে কতটা ভালো লাগার কাজ করে। তো সেটাও কিন্তু একটা স্মরণীয় ছিল আমাদের স্ট্রিং নিউজের দর্শকদের কাছে। যাই হোক, আমরা ইন্দ্রাণীর কাছ থেকে আর একটা কবিতা শুনে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করে দেব। হ্যাঁ ইন্দ্রাণী। আসলে আমরা সবকিছুতেই রবীন্দ্রনাথকে বলতে পারি। আজকে ঠিক। এখানে দাঁড়িয়েও আমরা রবীন্দ্রনাথের কবিতা বলতেই পারি প্রতিবাদের ভাষা হিসেবে। ঠিক। তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই শেষ করছি। ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, যিনি সবার উদ্দেশ্যে এই প্রশ্নটা সেই কবেই ছুড়ে দিয়েছিলেন, সেই প্রশ্ন আজও আমাদের। ঠিক। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? অসাধারণ অসাধারণ কবিতা। যখন শুনছিলাম তখন মানে এমন একটা ফিলিংস ভিতর থেকে গা কাঁটা দিয়ে উঠছিল, এইরকম অবস্থা। বলছিলাম যে আমাদেরও প্রশ্ন যে যারা আমাদের পরিবেশ দূষণ করে দিচ্ছে সব সময়, তাদের কি আমরা সত্যি, ভগবান কি তাদের ভালোবাসতে পারবে? আমরা তো ভালোবাসতে পারবোই না, কিন্তু যিনি আমাদের ক্ষমা করার কথা বলছেন, ক্ষমার ধর্ম শেখাচ্ছেন, তিনি কি ভালোবাসতে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই এই প্রশ্ন আমাদেরও। প্রিয় দর্শক, আজকে আমাদের এই যে অনুষ্ঠান আর.জি. কর নিয়ে, আসলে আর.জি. কর নিয়ে বিভিন্ন মানে প্রতিটা সময়ে এবং প্রত্যেকটা দিন আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় আসছি এবং প্রতিবাদটা করার চেষ্টা করছি, কারণ এই আন্দোলনটাকে জিইয়ে রাখার দরকার আছে যতক্ষণ না আমরা তিলোত্তমার হয়ে জাস্টিসটা পাচ্ছি। তো সেই জন্য আজকে আমরা এই যে কবিতায় প্রতিবাদ, দুই কবি, দুই আবৃত্তি শিল্পীকে আমরা আজকে এনেছিলাম আমাদের এই লাইভ অনুষ্ঠানে, এই ইটকে, এবং দুজন, একজন হচ্ছেন মধুমিতা গঙ্গোপাধ্যায় আর একজন ইন্দ্রাণী দাস। দুজনকেই আমাদের স্ট্রিং নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও এইরকমই কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন।